বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? একটা জিনিস খুব ভালো লাগে ভাই, এবছর যতগুলো মাহফিলে গিয়েছি বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা। আমার প্রাণটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সিলেটে একটা মাহফিলে গিয়েছি, শতকরা 99%ই চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক। আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায়, তারা যদি হেদায়েত পেয়ে যায়, তারা যদি সঠিক পথ পেয়ে যায়, তারা যদি শুধরে যায়, সংশোধিত হয়ে যায়, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হতে সময় লাগবে না। এদেশ থেকে যৌতুক, মাদক, এদেশ থেকে দুর্নীতি, অন্যায়, পাপাচার, অপচয়, সীমা লঙ্ঘন এবং উদ্ভট আচরণ, এগুলো ইনশাল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না। অনেকে এই যে 31st নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে। আরে ভাই, এই আতশবাজি যদি 5টা বিল্ডিং থেকে 5 জনে করে, মনে হয় হাজার হাজার মানুষ করছে, ঠিক না বে ঠিক? 5টা বিল্ডিং থেকে 25 জন যুবক মিলে 5টা আতশবাজি করলো, 5টা আপনার ফানুস উড়াইলো, দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে, সারা ঢাকা শহরের মানুষ সব ফাসেক হয়ে গেছে। আসলে কি তাই? আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের, যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায়, সুন্দর পথে আসতে চায়, কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে নাই। এটা শয়তানের মরিচিকা, ধোঁয়াশা। শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। কিভাবে যুব সমাজকে আরো সুন্দর পথে আনতে হবে, এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি, যারা ইসলাম বুঝেছি, আল্লাহর পথে এসেছি, কোরআন হাদিসের অনুযায়ী চলার চেষ্টা করি, আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি স্মার্ট হতে হবে, আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে, আপনি নিজেকে উন্নত করতে হবে, আপনি পরিশ্রমী হইতে হবে, আপনি উদ্যমী হইতে হবে, আপনি ঢিলা ঢালা হইলে হবে না। অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে, এরপরে সে ঢিলা হয়ে গেছে। ঢিলা বুঝেন? ঢিলা মানে এখন তার দুনিয়ার কাজ কামার ভালো লাগে না, সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে। এটা হলো শয়তান তাকে নেক্সুরুতে ধোঁকা দিচ্ছে। কারণ ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে যাও, জমিনে চলে যাও, কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, যে কাজ করবা আল্লাহ পছন্দ করেন সেটা ভালোভাবে করবা। যুবক ঢিলাঢিলি করে কাজ করে কোনো কাজ করলে আল্লাহ সেটা কি করেন না, পছন্দ করেন না। অনেক যুবক আসে ইসলামের পথে, আসলে এরপর তার কাছে আমার ভালো লাগে না, মা বাবা একটা জায়গা পাঠাবে, বাজার পাঠাবে, সে কিছু করতে ভালো লাগে না, তার কাছে আনমনা হয়ে থাকে। এটা শয়তানের ধোঁকা। আপনি ইবাদতের সময় ইবাদত করবেন, দুনিয়ার কাজ যখন করবেন সিরিয়াস মোডে দুনিয়ার কাজ করবেন।